কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। ঈদ মোবারক। দর্শক, ঈদের পরে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং চমৎকার একটি ঈদ সম্পন্ন করেছেন। দর্শক, আজকে যথারীতি কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরির সম্পর্কে নানা রকম কনফিউশন রয়েছে, এখনও নানা ধরনের বিভ্রান্তিমূলক আমরা প্রশ্ন পেয়ে থাকি অডিয়েন্সের কাছ থেকে, অনেকে কমেন্টস করেন। তো সেসব প্রশ্নের উত্তর দেব, পাশাপাশি অন্যান্য রেগুলার যে কথাগুলো রয়েছে বা ঘোষণাগুলো রয়েছে সেটিও থাকবে, সাথেই থাকো। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি নিয়ে। প্রথমে বলে রাখি, হাঙ্গেরির কনসুলেট অফিস ঢাকাতে। আপনার বাংলাদেশি যারা রয়েছেন তারা এখানেই ভিসা আবেদন জমা দিবেন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এখানে ইন্টারভিউ হবে এবং এখান থেকেই আপনি যাবেন ইউরোপের সমৃদ্ধ এই দেশটিতে। দিল্লিতেও হাঙ্গেরির দূতাবাস রয়েছে, কিন্তু আমাদেরকে দিল্লিতে যেতে হবে না। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, হাঙ্গেরির জন্য কি দিল্লিতে যেতে হবে কিনা? না, আপনাকে দিল্লিতে যেতে হবে না, বাংলাদেশে বসেই আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন এবং এখান থেকেই ফ্লাইট করতে পারবেন। আর আরেকটি বিভ্রান্তিমূলক তথ্য হচ্ছে যে আমরা কি আমাদের ফ্যামিলি নিতে পারবো কিনা বা কবে নিতে পারবো, শুনেছি নিতে পারবো না। আপনি যখন পিআর লাভ করবেন তখন আপনার ফ্যামিলি নিতে পারবেন। তবে সেখানে আপনার অবশ্যই বেতন 2.5 লক্ষ বাংলাদেশি টাকায় বা তার 2,500 বা 3,000 ইউরো বেতন তখন আপনাকে পেতে হবে। ধরুন আপনি এখন 1,000 ইউরো কন্ট্রাক্ট করে গেলেন, কিন্তু নিশ্চয়ই 3 বছর পরে আপনার বেতন এই 1,000ই থাকবে না, নিশ্চয়ই আরও বাড়বে ইনশাল্লাহ। এবং পাশাপাশি এক কোম্পানিতে আপনি নিশ্চয়ই জব করবেন না, আরও এই 1 বছর অভিজ্ঞতা নিয়ে বা 6 মাসের অভিজ্ঞতা নিয়ে আপনি আরও বড় কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার উচ্চ স্যালারিতে আপনি কিন্তু কাজ খুঁজে নিতে পারবেন। আর ইনশাল্লাহ একসময় যদি আপনি পিআর পেয়ে যান তখন কিন্তু আপনি ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশেই কিন্তু আপনি চাকরি খুঁজে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই 3 থেকে 4,000 ইউরো বেতন পাওয়া যায় এমন কাজ খুঁজে নেওয়া কঠিন হবে না। বিশেষ করে জার্মানি, লুক্সেমবার্গ কিংবা সুইজারল্যান্ড যদি আপনি চাকরি খুঁজে নিতে পারেন তাহলে আপনার নিশ্চয়ই স্যালারি অনেক হায়ার হবে এবং ফ্যামিলিকে আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, আশা করছি এই বিভ্রান্তিগুলো কেটেছে। আর আমাদের সম্পর্কে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা আগেও বলেছি যে ভিসা প্রফেসর যে বাংলাদেশের যে গতানুগতিক ধারা সেই ধারা মতো কাজ করে না। আমাদের স্ট্র্যাটেজি টোটালি ভিন্ন। যারা এর মধ্যে ফাইল জমা দিয়েছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আমরা অন্যান্য এজেন্সির মতো গণহারে আপনার ফাইল জমা নিই না। আমরা সাধারণত যারা যোগ্যতম এবং আসলে যাদের ভিসা হতে পারে তাদের কাছ থেকেই আমরা ফাইল নিয়ে থাকি। বিশেষ করে যারা শিক্ষিত, ইংরেজি জানেন এবং যে কোনো একটা কাজে দক্ষতা রয়েছে। একদম নিরক্ষর, একদম কোনো কাজ জানেন না এমন কাউকে আমরা সাধারণত ফাইল দিতে বলি না, কারণ আমরা জানি বেচারার টাকাটা নষ্ট হবে কিন্তু তিনি ভিসা পাবেন না, কারণ এম্বাসি তার ভিসা দিবে না। তার একাডেমিক সার্টিফিকেট না থাকলে বা তার অভিজ্ঞতা না থাকলে তার ভিসা হবে না। সুতরাং যারা এসব কাজ করছেন তারা অবশ্যই, আমি মনে করব যে আপনাদের ঠকাচ্ছেন। যারা বলছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আপনার কোনো কাজ জানার দরকার নেই, আপনার ভিসা হয়ে যাবে, আপনি হাঙ্গেরি চলে যাবেন, এটা একটা মিথ্যা কথা। কারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম না থাকলে এবং ইংরেজি জ্ঞান না থাকলে এবং যে কোনো একটা কাজে দক্ষ না হলে ভিসা পাওয়াটা অনেক অনেক কঠিন। আপনি যেতে পারবেন, তবে সেটা ভিসায় যদি আপনার ভালো অ্যামাউন্টের টাকা থাকে এবং আপনার পাসপোর্টে যদি 8-10টা দেশ বা 4-5টা দেশ অ্যাটলিস্ট ঘোরা থাকে তাহলে আপনি ইজিলি ভিসা পাবেন ঘোরার জন্য। কিন্তু চাকরির বাজারে আপনাকে অবশ্যই আজকাল একটা পিওনের চাকরি এসএসসি পাস ছাড়া হয় না। তো আপনি কীভাবে আশা করেন যে ইউরোপের মতো একটা দেশে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আপনার চাকরি হবে? এটা একটা দুরাশা মাত্র। সুতরাং আপনারা যারা যোগ্যতা অর্জন করেনি তারা যোগ্যতা অর্জন করুন। বিশেষ করে
যে কোনো কাজ শিক্ষণের মাধ্যমে শিখে নিন, আমরা আপনাদের সহযোগিতা করব। এবং যাদের ইংরেজি ভাষা সম্পর্কে মিনিমাম ধারণা আছে, ধারণাটাকে একটু উচ্চ করার জন্য আমরা অনলাইনে ক্লাস ব্যবস্থা করেছি, সেটা করব। কিন্তু কোনোভাবেই আপনার একদম নিরক্ষর, একদম ইংরেজি জানেন না, একদম কোনো কাজ জানেন না, তাদের জন্য ভিসা পাওয়া সত্যি দুষ্কর। তবে হ্যাঁ, যদি আপনার কোনো বিষয়ে বিশেষ দক্ষতা থেকে থাকে, সে ধরুন আপনি একজন ওয়েল্ডার এবং এক্ষেত্রে আপনার 5 বছর অভিজ্ঞতা রয়েছে, যে কোনো বিষয়ে ওয়েল্ডিংয়ের কাজ জানেন, তবে আপনার শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং আপনার পড়াশোনাও এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলও কিছুটাও শিথিলযোগ্য, মোটামুটি ইংরেজি জানলেই চলবে। তো এসব বিশেষায়িত কিছু প্রফেশন ছাড়া বাকি সবগুলোতেই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে এবং আপনার একাডেমিক যোগ্যতা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা সনদ লাগবে। তো দর্শক, আজকে আর কথা বাড়াবো না। আমাদের হাঙ্গেরির অফার চলছে এবং হাঙ্গেরির ফাইল অনেকে জমা দিবেন। তো যারা এখনও দেননি তারা আশা করছি ফাইল জমা দিবেন। আর অনেকে বলে থাকেন যে হাঙ্গেরির ভিসা হচ্ছে না, কথাটা ঠিক না, ভিসা হচ্ছে। তবে ওই যেটি বললাম, গণহারে ভিসা হচ্ছে না, যাত্রার ভিসা হচ্ছে না, যারা যোগ্য তাদেরই হচ্ছে। আর যারা সঠিক ওয়ার্ক পারমিট জমা দিচ্ছে তাদের হচ্ছে। কারণ বাংলাদেশের ব্যবসা করার জন্য ইউরোপের অনেক ভুয়া এজেন্সি ওপেন হয়েছে, বাংলাদেশিরা সেগুলো ওপেন করেছে এবং ফেক ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং সেটি দূতাবাস পর্যন্ত যাওয়ার পর সেটি কখনো কখনো দূতাবাসকে টাকা দিয়ে একটা ফলস ইন্টারভিউর ব্যবস্থা করা হচ্ছে এবং এতে করে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব তথ্য আমাদের কাছে রয়েছে। তো সুতরাং আপনারা বুঝে শুনে কাজ করবেন, এটা আমাদের প্রত্যাশা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।